রঙিন পাটিসাপটা যতটা টেস্টি ততটাই কিন্তু হেলদি, কারণ এখানে আমি ন্যাচারাল কালার ব্যবহার করে এই পাটিসাপটা পিঠা তৈরি করেছি। তো কিভাবে আমি এই কালারটা বানালাম আর পিঠাটাও বা কীভাবে তৈরি করলাম সেটাও আপনাদের সামনে আজকে শেয়ার করব এই রেসিপিতে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, রঙিন পাটিসাপটার রেসিপি বানানোর জন্য প্রথমে আগে ক্ষীর বানাতে হবে। পাটিসাপটার ভিতরে আমি যে পুরটা দেবো সেটা ক্ষীরের পুর দেবো। চাইলে আপনারা নারকেলেরও পুর দিতে পারেন। তো এখানে আমি ক্ষীরের পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে 500 ml লিকুইড মিল্কের সাথে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই লিকুইড মিল্কটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই ক্ষীরটা রেডি হয়ে যাবে। অনেকক্ষণ ধরে দুধটাকে জাল করার কোনো প্রয়োজন নেই। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের মতো চাল গুঁড়ি। আতপ চালের গুঁড়োটা দিলে খুব তাড়াতাড়ি দেখুন ঘন হয়ে যাবে। ফুটে যাওয়ার সাথে সাথে কিন্তু এই আতপ চালের গুঁড়োটা দেওয়ার পর ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য ব্যবহার করছি চিনি। চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু পাতলা হয়ে যাবে। আর একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল। এই নারকেলটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এইখানে নারকেল ব্যবহার করতেও পারেন, নাও পারেন। তো আমি একটু এখানে গ্রেট করা নারকেল দিয়ে দিলাম। আর নারকেলটা যেহেতু আমি ডিপ ফ্রিজে রাখি গ্রেট করে, সেজন্য কিন্তু একটু বরফ জমে যায়, আগে থেকে বের করা হয় না। নারকেলটা দেখুন কিছুক্ষণ গরম পেতেই ভালোভাবে মিশে গেছে। আর এই রকম যখন একটু শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এটা কিন্তু আরও ঠান্ডা হয়ে গেলে শুকনো হবে। তো এখানে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু একটা পুর আমি তৈরি করে ফেললাম পাটিসাপটার জন্য। এবার চলুন, কালারের জন্য আমি এখানে ব্যবহার করছি বিট। বলেছিলাম ন্যাচারাল কালার, যেটা স্বাস্থ্যের জন্য কিন্তু একদম ঠিকঠাক, কোনো রকম আর্টিফিশিয়াল কালার নয়। সেজন্য কিন্তু অবশ্যই আপনারা এরকমভাবে বিটকে গ্রেট করে নেবেন। শীতকাল প্রচুর পরিমাণে বিট পাওয়া যায়, তাছাড়াও সারা বছরই কিন্তু বিট পাওয়া যায়। তো পিঠেও শীতকালে হয় আর বিটটাও কিন্তু শীতকালে বেশ ভালোই পাওয়া যায়। গ্রেট করে নিচে একটা গ্রেটার দিয়ে, তারপর দেখুন একটা ছাঁকনির উপর রেখে আমি হাত দিয়ে নিংড়ে নিংড়ে রসটাকে বের করে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম জল টল মিশাইনি। জল মিশাইনি বলে কিন্তু এই কালারটাও খুব ডিপ হবে। আর এই যে ছিবড়েটা দেখতে পাচ্ছেন, এটা কোনো রান্নায় কিন্তু ব্যবহার করে নিলেই হবে, ফেলার কোনো দরকার নেই। এটা ফ্রিজে রেখে দিয়ে আপনারা যে কোনো দিন রান্নার কাজে ব্যবহার করতে পারেন। এবার দেখুন এখানে ব্যাটারটা বানাবো, তার জন্য আমি 2 কাপ প্রথমে চাল গুঁড়ি দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ ময়দা। এখানে আমি সমপরিমাণ ব্যবহার করছি, চাইলে কিন্তু কমাবাড়াও করা যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ টেস্টের জন্য। তো এটাও পুরোপুরি অপশনাল, আপনারা যদি গুঁড়ো দুধ দিতে না চান নাও দিতে পারেন। তো টেস্টের জন্য আমি গুঁড়ো দুধ এখানে ব্যবহার করলাম 4 থেকে 5 চামচ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 থেকে 1.5 চামচের মতো চিনি। চিনিটাও পুরোপুরি অপশনাল, যদি আপনারা এই ব্যাটারের মধ্যে চিনি না দিতে চান তো নাও দিতে পারেন। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এদিকে যে বিটের রসটা রেডি করেছিলাম সেই রসটার উপরে দেখুন এই যে ময়দা এবং চাল গুঁড়ি, এটা আমি 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে। গুলে নিলাম। আর এর থিকনেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো একটু পাতলা লাগছিল, এই জন্য আমি আরও একটু দিলাম। এবার দেখুন এর থিকনেসটা দেখে বুঝতে পারবেন। পাটিসাপটার যে ব্যাটার সেই ব্যাটারের মতনই কিন্তু এর যে থিকনেস সেটা হবে, খুব একটা পাতলা করলে কিন্তু হবে না। তো দেখুন এবার এদিকে পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এই চালগুঁড়ি এবং ময়দা সমস্ত কিছু যে উপকরণ ছিল সেটা আমি এখানে রুম টেম্পারেচারের যে জল সেই জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর কম কম করে জলটা দিচ্ছি, দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যদি দেখেন যে ডাবু দিয়ে সেরকমভাবে মাখা যাচ্ছে না বা চামচ দিয়ে মাখতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা হাতও লাগাতে পারেন। এবার এভাবে নাড়াচাড়া করে দেখবেন যেন দলা না থাকে। যদি স্মুথ হয় পিঠেটা স্মুথভাবে উঠেও খুব সুন্দর। তো অবশ্যই আপনারা চেষ্টা করুন খুব ভালোভাবে যাতে চালগুঁড়ি এবং ময়দাটা মিশে যায়, ব্যাটারটা যেন একদম স্মুথ তৈরি হয়। তো দেখুন আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা আপনারা একটু দেখে নেবেন, খুব একটা কিন্তু পাতলা হয়নি আর একেবারে কিন্তু মোটা হয়নি। এরকম ব্যাটার রেডি করে নিলাম। এদিকে তাওয়া গরম করতে দিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে দেখুন আমি এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি, চাইলে সাদা তেলও ব্রাশ করতে পারেন বা বাটারও দিতে পারেন। তো ঘি এবং বাটারটা দিলে একটু ভালো ফ্লেভারটা আসে, সেই কারণেই কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করছি, কারণ এখানে ঘিটা খুব একটা বেশি পরিমাণে লাগে না। এবার আমি দেখুন 1 ডাবুর মতো দিয়ে দিলাম ব্যাটারটা, দিয়ে একটু তাওয়াটাকে ঘুরিয়ে নিচ্ছি, দিয়ে গোল করে নিলাম। যতটা পাতলা হবার কিন্তু এই ঘোরানোর ফলে হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা দিতেও পারেন বা নাও পারেন।
ঢাকাটা দিলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই যে জলজলে ভাবটা টেনে যাবে। এবার এই যে আমি কালারটা রেডি করেছিলাম চালগুড়ি ময়দা দিয়ে আর বিটের রস দিয়ে, এবার এটা আপনার মতো করে আপনি ডিজাইন দিবেন। আমি খুব একটা ডিজাইন করতে জানি না, তো সেই কারণে আমি এখানে দেখুন দিয়ে দিলাম ড্রপ ড্রপ করে। তো এরকমভাবে আমি দিয়ে দিয়েছি। তো আপনারা যদি কোনো রকম ডিজাইন করতে পারেন তো সেরকমভাবে করতে পারেন। এবার দেখুন আমি উল্টে দিলাম। এটা একটা প্রসেস দেখালাম, আপনারা দেখতে থাকুন, আবারও একটা প্রসেস আপনাকে দেখাচ্ছি। তো এবার আমি যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটা দিয়ে দিলাম উল্টে দেওয়ার পর। এবার আস্তে আস্তে রোল করে নেব, যেরকম পাটিসাপটা আমরা রোল করে তুলে নিই। উপর থেকে ঘি ব্রাশ করে দিয়ে আমি নামিয়ে নেব। উপরে অবশ্যই ঘি একটু ব্রাশ করলে কিন্তু বেশ ভালো লাগে। দু সাইডটা ঘি ব্রাশ করে নিয়েছি, করে নামিয়ে নিয়েছি। আবার একটা দ্বিতীয়টা দেখাচ্ছি দেখুন। এটার প্রথমেই আগে আমি কিন্তু তাওয়ার মধ্যে এই ড্রপ ড্রপ করে দিচ্ছি। এটা কিন্তু পিঠের উপরে দিচ্ছি না, এটা তাওয়ার উপরে দিচ্ছি। এবার যতটা পাটিসাপটাটা বড় করবেন ঠিক ততটাই এরকম রাউন্ড করে এটা দিয়ে দেবেন। এবার এর উপরে আমি ব্যাটারটা দেব। একটু দেখুন হালকা টেনে গেছে, এবার ব্যাটারটা দিচ্ছি। যেহেতু গরম তাওয়া সঙ্গে সঙ্গে কিন্তু এই কালার যে ব্যাটারটা এইটা কিন্তু টেনে যাবে। দিয়ে এটাও একটু ঘুরিয়ে নিতে হবে। আর পাটিসাপটা যদি খুব একটা গোল না হয় তাতেও কোনো অসুবিধা নেই। এটা আমি তাড়াতাড়ি হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার এর উপর দিকে ক্ষীরটা দেব। কেন কি, তলায় যেহেতু ডিজাইনটা আছে রোল করার সময় উপর দিকে থাকবে, সেজন্য কিন্তু উপর দিকে ক্ষীরটা দিতে হবে। এবার দেখুন এটাকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। এগুলো কিন্তু এত সুন্দরভাবে ব্যাটারটা বানানো হয়েছে যে ভীষণ ভালোভাবে কিন্তু পিঠেগুলো উঠে যাচ্ছে। আর যেহেতু ননস্টিক তাওয়া তাহলে তো কোনো সমস্যাই নেই। আর একদম সাদা ধপধপে ব্যাটারটা যেহেতু হয়েছে, খুব একটা কিন্তু দেখুন লালচে হয়নি, শুধু কালারটার জন্য একটা কালার এসছে। এবার আরেকটা দেখুন দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা আবারও উপর দিক থেকে আমি আরেকবার দেখাচ্ছি। এইভাবে উপর দিক থেকে দিয়ে দিতে হবে। যেহেতু এই ব্যাটারটা সাদা ব্যাটারটা গরম আছে, সেজন্য কিন্তু দেওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে একটু টেনে নেবে, দিয়ে উল্টে দেব। এটারও যেহেতু ডিজাইনটা বাইরের দিকে আমার থাকবে, সেজন্য কিন্তু এই সাদা অংশের দিকেই আমাদের বুটটা ব্যবহার করতে হবে, যে দিকটা সাদা অংশটা থাকবে। এবার দেখুন আরও একটা তুলে নিলাম, আর কতটা সুন্দর উঠে যাচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। উপর থেকে আমি আরও ঘি ব্রাশ করে দেবো, ঘি ব্রাশ করে নামিয়ে নেব। ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো হয়। আর পাটিসাপটা অনেকে আবার ভেজে খান, কিন্তু এটা ঘিটা দিয়ে একেবারে আমি তুলে নিলাম। এবার দেখুন একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। তো দেখলেন কতটা সহজে এরকম কালারফুল পাটিসাপটা রেডি হয়ে গেল। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। এরকমভাবে এই শীতের সময় আপনারা ন্যাচারালভাবে এই পিঠে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আমার সমস্ত রান্নার যে নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।